अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শাবাশ, আজকের জন্য যথেষ্ট হয়েছে। বুলবুল, তোমার এই বছরের প্র্যাকটিস দারুণ হয়েছে। এই বছর জেলা কুস্তি প্রতিযোগিতায় তোমায় কেউ হারাতে পারবে না। গুরুজি, তার জন্য প্রতিযোগিতায় আমায় যোগ দিতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি এভাবে কেন বলছো? বুঝতে পেরেছি। বুলবুল, তুমি আমার সবচেয়ে স্ট্রং স্টুডেন্ট। দরকারে তুমি আমার ফিস পরে দেবে, কিন্তু এই কম্পিটিশনের ফিস তুমি অবশ্যই দাও। গুরুজি, আমি জানি যে আপনি আমাকে সব দিক থেকে সাপোর্ট করতে চাইবেন, কিন্তু এই সময় আমার বাড়ির অবস্থা এমন যে আমি 2-1 দিনের মধ্যে 1000 টাকা জমাতে পারবো না। বুলবুল, তুমি নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। প্রয়োজনে লোহা পিটিয়ে হোক বা পাথর ভেঙে হোক, যে করেই হোক এই ফিস দাও। আর সারা জেলাকে জানিয়ে দাও যে বুলবুল মিশ্র আসলে কে। এখানে আমি যদি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারতাম না, তাহলেও করতাম না, কারণ পালোয়ানকে কুস্তিতে জেতার আগে তার নিজের জীবনে জিততে হয়। তবুও আমি ম্যানেজারের সাথে কথা বলে তোমার ফিস জমা দেওয়ার তারিখ বাড়িয়ে দিতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবে, অনেক বছর পরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেভাবেই হোক তোমাকে এতে অংশ নিতেই হবে। আচ্ছা স্যার। চল লাকি, তোর পালা এবারে। এবার তুই আমার এমটা দেখ। হ্যাঁ, ভাই তুই কিন্তু চিটিং করছিস খুব। আরে এটাই তো ক্যালমা, এটাকে চিটিং বলে নাকি? এই দেখ, তোর এম তো আরো খারাপ। হ্যাঁ হ্যাঁ বর্মা বাবু, বলুন কি খুশির খবর? দেখুন ম্যাডাম, ভালো খারাপ দুটো খবর আছে। তাহলে আগে খারাপ খবরটাই দিন। আরে ম্যাডাম, রঞ্জু দেবী সেলাই মেশিনের ব্যবস্থা করে ফেলেছেন। আচ্ছা, আর ভালো খবরটা কি? ওয়ার্কারের এখনো বন্দোবস্ত করতে পারেননি। সেটা নিয়ে আপনি ভাববেন না বর্মা বাবু, ওয়ার্কারের ব্যবস্থা আমি করে নিয়েছি। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারলাম না। আমি কি করে ওয়ার্কারের ব্যবস্থা করব? দেখুন, আপনাকে যেটুকু বলেছি আপনি শুধু সেটুকুই করুন, বেশি মাথা খাটাবেন না। এখন রাখুন ফোন। চলো, এবার আমার পালা। নাজমা, দেখো এখন সবকিছু তোমার হাতে। মেশিনের ব্যবস্থা আমি করে দিয়েছি, কারিগরের ব্যবস্থা তোমাকেই করতে হবে। হ্যাঁ দিদি, আমি খুব চেষ্টা করছি। এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত পর্যন্ত সব চেনা লোককে বলে দিয়েছি। ঈশ্বর যদি চান, আমরা কারিগর অবশ্যই পাবো। চল শালু, ভেতরে যাই আমরা। দিদি, প্রগতি সেলাই সেন্টার এটা তো? হ্যাঁ এটাই। তুমি কে? আমি রঞ্জু দিদির সাথে কথা বলতে চাই। শুনেছি এখানে নাকি সেলাইয়ের বিভিন্ন ধরনের কাজের জন্য কারিগর প্রয়োজন। হ্যাঁ। কি ব্যাপার মা, পুরো সেন্টার হিট করলে তুমি? দারুণ ব্যাপার তো মা। হ্যাঁ হ্যাঁ বাবা, যখন খুব মন দিয়ে লক্ষ্য স্থির করা হয় তখন লক্ষ্যভেদ হয়। একদম মা। রঞ্জু দিদি, কি হয়েছে নাজমা? ওরা তোমার সাথে দেখা করতে চায়। হ্যাঁ বলো। আমি পাড়া থেকে শুনলাম যে আপনারা কারিগর খুঁজছেন, আর আমরাও কাজ খুঁজছিলাম, তাই সোজা এখানে চলে এলাম। আচ্ছা তুমি বলতে পারো আগে কোথাও কাজ করেছো তোমরা? হ্যাঁ, আমরা 4 বছর ধরে সেলাইয়ের কাজ করছি। তাহলে কাজ পাচ্ছি তো? হ্যাঁ। জয় গরিবনাথ বাবার জয়। সকালেই ওনার দর্শন করেছিলাম, আর দেখো দিন শেষ হওয়ার আগেই কাজ পেয়ে গেলাম। নাজমা, ওদের দুজনকে না নতুন মেশিনটাই বসিয়ে দে, আর আমি এদেরকে এখানে বসিয়ে দিচ্ছি। এসো এসো। হ্যাঁ হ্যাঁ, বলুন দিদি, কোথা থেকে কাজ শুরু করব? বর্মন বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মাল আমরা সময় মতো দিয়ে দেব, কারণ আমাদের কাছে এখন মেশিনও আছে আর কারিগরও আছে। মুনিয়া, বর্মা বাবুকে একটু ভালো মিষ্টি খাওয়াও তো। আচ্ছা, তাহলে এই হলো প্ল্যান ওই ম্যাডামের। মানছি, একদম শিয়ালের বুদ্ধি পেয়েছেন। কি হয়েছে বর্মন বাবু? কিছু না, কিছু না।
এবার তো আমি পুরোপুরি সন্তুষ্ট। আর এখন আপনারা সবাই মন দিয়ে কাজ করুন, আর আমার ডেলিভারি নিয়ে কোনো টেনশন নেই। নমস্কার। আমি কাজ পেয়ে গেছি ম্যাডাম। তুমি আমার সবচেয়ে স্ট্রং স্টুডেন্ট। দরকারে আমার ফিস তুমি পরে দিও, কিন্তু এই কম্পিটিশনের ফিস তোমাকে যে করেই হোক দিতে হবে। ওটার উপরে রাখ। নিজেকে দুর্বল ভাবাটা বন্ধ করো। লোহা পিটিয়েই হোক বা পাথর পিটিয়ে হোক, তোমার ফিস তোমাকে জমা দিতে হবে। আরে ফাঁকিবাজ, এই কাজটা তো কালকেই শেষ হওয়া উচিত ছিল। সাবু খাস নাকি? একটু জোরে হাতুড়িটাও চালাতে পারিস না? যাই হয়ে যাক না কেন, তোকে আজকে এই কাজটা শেষ করতেই হবে। আমি তোকে 1000-এর বদলে 2000 দেব, কিন্তু মনে থাকে যেন কাজটা যেন আজকেই শেষ হয়। আরে বাবু, আমি একা এটা করতে পারবো না, আমার একটা সঙ্গী দরকার। কাকা, আমি ওনার সঙ্গে বরং এই কাজটা আজকে শেষ করে দেব। শোনো মা, এটা তোমার দ্বারা হবে না। কাকা, আপনি যদি আমাকে টাকা দেন তাহলে এর থেকে বেশি কাজ টাইমের আগে আমি শেষ করে দেব। মনে তো হচ্ছে না যে এই কাজটা তুমি করতে পারবে। ঠিক আছে, চেষ্টা করে দেখো। আরে রঘু, দেখছিসটা কি? ওকে একটু সাহায্য কর। এ তো বুলবুল, কিন্তু এখানে নাজমা, সাবধানে কাটিং করো, হ্যাঁ, যেন নষ্ট না হয়। খুব দামি কাপড়। হ্যাঁ দিদি। টন 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 টন, লাঞ্চ টাইম, আর কাজ বন্ধ করো। নাজমা মাসি, তুমি এদিকে এসো। দেখো না মাসি, লাঞ্চ টাইম কখন চলে গেছে। মা যখনই সেলাই সেন্টারে আসে তখন তো ওনার খাওয়া দাওয়ার কথা মাথায় থাকে না। আমি তো এই টিফিনটা জোর করে নিয়ে এসেছি। তুমি জানো, আমি যখনই মাকে ফোন করি মা বলে আর একটু পরেই খেয়ে নেবো। হ্যাঁ ছোট দিদিমণি, কাজের চাপে দিদির খাওয়ার কথা মনেই নেই হয়তো, কিন্তু ভবিষ্যতে এমন হবে না, আর এই কথার প্রমিস আমি দিচ্ছি। সত্যি? পাক্কা। আচ্ছা, তাহলে এই হলো ওর বাকি দুই মেয়ে। তিনজনকেই তো দেখলাম, কিন্তু বাকি একজন কোথায়? আরে তাড়াতাড়ি হাত চালাও, টাকা চাই কিনা? দিদি, আমি দেখছি আপনার কষ্ট হচ্ছে, আপনি একটু বিশ্রাম করে নিন। না না, ব্যাস আর একটুখানি কি বাকি, তাড়াতাড়ি শেষ করে নি। বরং একটুখানি কষ্ট সহ্য করলে প্রয়োজনের যে টাকাটা আছে সেটা ঠিক পেয়ে যাব। চলো। কাল তোমাদের সবাইকে একটু তাড়াতাড়ি আসতে হবে আর অনেকক্ষণ কাজ করতে হবে। আজ তো এমনিতেই অর্ধেকটা দিন নষ্টই হয়ে গেল, তাই না? আচ্ছা হ্যাঁ, এক্সট্রা কাজ করলে এক্সট্রা টাকাও পাবে সবাই। ঠিক আছে দিদি, কাল সকালে আমি সবার আগে চলে আসব। নাজমা, দোকানটা বন্ধ করে দাও। হ্যাঁ দিদি। বুনিয়া, তুমি আজকে খুব ভালো কাজ করেছো। তাহলে দিন, চাবি আমাকে দিন, দোকান আমি বন্ধ করে দিচ্ছি। আরে একে দোকান বন্ধ করা বলে না, দোকান বাড়ানো বলে। আমাদের দোকান বন্ধ হবে কেন? হ্যাঁ দিদি, ভুল করে বলে ফেলেছি। দিন, চাবি আমাকে দিন। নাও, তুমি বাড়াও দোকানটা। কি হলো বুনিয়া, পারছো না নাকি? দাঁড়াও, আমি যাচ্ছি। না না, আমি করে নেব।
কি করলে বুনিয়া? তোমার সব জিনিস পড়ে গেল। দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। নিন, আমি দোকান বাড়িয়ে দিয়েছি এবার। এই নাও বুনিয়া তোমার ব্যাগ। কাল দেখা হবে। হ্যাঁ।